সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। খেলার দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতে যে খেলার খবরের দিকে নজর রাখবো, আইপিএল শেষ হতে না হতেই গুঞ্জন ভারতীয় দলের কোচ হিসেবে চূড়ান্ত হয়ে গেছে গৌতম গম্ভীরের নাম। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার মেন্টরশিপেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগেও অধিনায়ক হিসেবে কেকেআরকে দুবার ট্রফি জিতিয়েছে গম্ভীর। তারও আগে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন এবং দুবার লখনৌকে প্লে অফে তুলেছিলেন। ফলে বলা যায় গম্ভীরের ক্রিকেটীয় বুদ্ধি প্রশ্নাতীত। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি-20 বিশ্বকাপের পরে ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। ফলে গত 14 মে কোচের পদের আবেদন করে বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আবেদনের শেষ তারিখ ছিল 27 মে পর্যন্ত। ভারতীয় দলের কোচের পদের জন্য একাধিক প্রাক্তন দেশে বিদেশে ক্রিকেটার আগ্রহী ছিলেন বলেও খবর। আর এই তালিকায় শোনা গিয়েছিল জাস্টিন লেঙ্গার, রিকি পন্টিং, ভিভিএস লক্ষণ এবং হরভজন সিং সহ গম্ভীর প্রমুখ ক্রিকেটারের নাম। তবে কোচের দৌড়ে সবার থেকে এগিয়ে ছিলেন গৌতম গম্ভীর। বিসিসিআই এর উচ্চ মহলের ঘনিষ্ঠ আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক ক্রিক বাজকে জানিয়েছিলেন গম্ভীরের ভারতের কোচ হওয়া চূড়ান্ত। এ নিয়ে সব প্রক্রিয়া নাকি এরই মধ্যে শেষ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। একজন হাই প্রোফাইল ধারাভাষ্যকারও জানিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা যেহেতু এখনো হয়নি, তার অর্থ হলো দুপক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে এখন দেখার শেষ পর্যন্ত ভারতীয় দলের হেড স্যারের পদে গম্ভীর বসেন কিনা। মঙ্গলবার 28 মে আসন্ন ইউরো কাপের জন্য 25 সদস্যের দল ঘোষণা করল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম। জার্মানিতে 26 সদস্যের দল নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও 25 জনের স্কোয়াড নিয়ে যাবেন বেলজিয়াম কোচ ডমিনিকো টেডেস্কো। কিন্তু এই 25 সদস্যের মধ্যে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার থিয়াগো কোর্তোয়ার। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোয়েন ক্যাস্টেলস, থমাস কামিনাসকে এবং ম্যাটেসেলস। এছাড়াও ড্রি বুইনা, লুকাকুদের নিয়ে ইউরোর জন্য শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র্যাঙ্কিং এ 3-এ থাকা ডার্ক হর্স বেলজিয়াম। চোটের কারণে কোর্তোয়া ইউরো কাপে খেলতে পারবে না বলে আগেই জানিয়েছিলেন বেলজিয়াম কোচ ডমিনিকো টেডেস্কো। অথচ কোর্তোয়া ফিট হয়ে রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন। এমনকি আগামী 1 জুন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে বরুশিয়ার বিরুদ্ধে হয়ে খেলার কথা রয়েছে তার। আসন্ন ইউরোতে গ্রুপ ইতে রয়েছে বেলজিয়াম, সেখানে তাদের অপর 3 প্রতিপক্ষ ইউক্রেন, স্লোভাকিয়া এবং রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে 17 জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। সদ্য এফএ কাপ জিতলেও মরশুমটা একদমই ভালো কাটেনি ইপিএল এর সবচেয়ে ধারাবাহিক এবং সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টের তালিকায় 8 নম্বরে থেকে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলিতে সিটিকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে এরিক টেন হ্যাগের ছেলেরা। তবে রেড ডেভিলদের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রশ্নটি উঠছে মাঠের বাইরের একটি কারণে। ফরাসি ক্লাব নিস এবং ইংল্যান্ডের ইউনাইটেডের মালিকানায় আছেন আইএনইওএস এর প্রধান স্যার জিম র্যাডক্লিফ। দুটি ক্লাবই এবার ইউরোপা লিগের খেলায় সুযোগ পেয়েছে, কিন্তু উয়েফার নিয়ম অনুযায়ী একই মালিকের দুটি ক্লাব ইউরোপের একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই নিয়মের কারণে ইউনাইটেডের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর আগে শোনা যাচ্ছিল মালিকানা জটিলতার কারণে ইউনাইটেডকে ইউরোপা কনফারেন্স লিগে নামিয়ে দেওয়া হতে পারে, কারণ ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে 8 নম্বরে থেকে, আর ফ্রেঞ্চ লিগে আথেনিসের অবস্থান ছিল 5ম স্থানে। এহেন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইএনইওএস। তারা বলছে ক্লাবের অবস্থান সম্পর্কে তারা যথেষ্ট অবগত এবং তারা ইউরোপা খেলা নিয়ে নিশ্চিত তাদের কাছে এই সমস্যার সমাধান আছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান বলছে ইউনাইটেড এবং নিসকে ইউরোপা লিগে খেলানোর ব্যাপারে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আইএনইওএস। এখন শেষ পর্যন্ত দেখার এই জটিলতা দূর করে ইউনাইটেড ইউরোপা লিগে খেলতে পারে কিনা। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।